সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সৃষ্টি হওয়া অশান্ত পরিস্থিতি আসাম সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল শিলচর কাছাড় জেলায় বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধের ভিত্তিপ্রস্তর স্থাপন। আসাম সরকারের চাকরিতে নতুন করে গতকাল ৩,৪২০ জনকে বিভিন্ন বিভাগে চাকরিতে নিযুক্তি প্রদান। গতকাল শিল্পী জুবিন গর্গের মৃত্যু ঘটনা নিয়ে আদালতের প্রথম শুনানি গ্রহণ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে বিক্ষোভ মিছিল। ইউনুসের কুশপুতুল পোড়ালো যুব মোর্চা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে গরু পাচারের পথে পুলিশের বড় সাফল্য, ৩৪টি চুরাই গরু সহ আটক ৩। শিলচরে দলাই আসনে পুনরুদ্ধারে জোরদার জনসংযোগ অভিযান এবং ব্যালট ফিরতেই ধরাশায়ী বিজেপি। ইভিএম ফরেনসিক তদন্তের দাবিতে তুলপাড় দেশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সৃষ্টি হওয়া অশান্ত পরিস্থিতির জন্য আসাম সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরমাণু শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে দণ্ডায়মান ভারত বাংলাদেশের উদ্ভট দাবির পরিপ্রেক্ষিতে হাতে গুটিয়ে বসে থাকবে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে একীভূত করার পক্ষে তথাকথিত কতিপয় বাংলাদেশি নেতার বারংবার প্রদত্ত বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে বর্ণনা করে এই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল সোমবার গৌহাটির এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের নতুন করে সৃষ্টি অশান্তির পরিপ্রেক্ষিতে অসমকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, সীমান্তের ওপারে চলমান পরিস্থিতির উপর অসম সরকার নিবিড়ভাবে নজর রাখছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের ওপর নির্বিচারে অত্যাচার চলেছে। এসব দেখে শুনে আমরা উদ্বিগ্ন। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন মহলের কিছু অংশ চিকেন নেক থেকে উত্তর পূর্বাঞ্চলে তাদের দেশ অন্তর্ভুক্ত করার বিষয়ে গরম ভাষণ দিচ্ছে। এসব মন্তব্যকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে বর্ণনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এটা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অসমে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব কারণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, অসমে লাখ লাখ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে। অসম থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তার উপর জোর দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আইন শৃঙ্খলার ওপর কোনো বিরূপ প্রভাব পড়া রোধ করতে প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখা আবশ্যক। অপরদিকে অসম রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার শিলচর কাছাড় জেলার বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধের ভিত্তিপ্রস্তর স্থাপন। রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা দুদিনের বরাক উপত্যকা সফরে গতকাল শিলচর এসেছেন। মন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল শিলচর কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি দ্বিতীয় খণ্ডে বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধে 4 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নদীর বাঁধ প্রকল্পের শিলান্যাস করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের জলসম্পদ বিভাগে গত 4 বছরে 1000 কিলোমিটারের নদীবাঁধ নির্মাণ হয়েছে এবং আরও 70 কিলোমিটারের নদীবাঁধের কাজ শেষ হওয়ার পথে রয়েছে। গতকালের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা। অপরদিকে অসম সরকারের চাকরিতে নতুন করে গতকাল ৩,৪২০ জনকে বিভিন্ন বিভাগে চাকরিতে নিযুক্তি প্রদান। অসম রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ৩,৪২০ জন প্রার্থীকে গতকাল চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে।
অসমের গুয়াহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তি হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন যে রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুসারে অসম রাজ্যে 1 লক্ষ নিযুক্তি প্রদানের সংখ্যা অনেক আগেই অতিক্রম করেছে। তিনি বলেন যে স্থায়ী পদে 1 লক্ষ নিযুক্তি প্রদান করা সহ টিকা ভিত্তিতে অসংখ্য প্রার্থীকে নিযুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন যে প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে অগ্রসর হয়ে সরকার 3টি বিভাগ শিক্ষা, স্বাস্থ্য এবং পুলিশ বিভাগের শূন্য পদগুলিতে নিযুক্তি প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে দরিদ্র পরিবারের বহু যুবক যুবতী সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিযুক্তি লাভ করার ফলে ওইসব পরিবার চাপমুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। গতকালের এই নিযুক্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী অশোক সিংহল, প্রশান্ত ফুকন উপস্থিত ছিলেন। গতকালের নিযুক্তি অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সঞ্চালকালয়ের অধীনে 1998 জন, স্বাস্থ্য সেবা সঞ্চালকালয়ে 828 জন, স্বাস্থ্য সেবা পরিবার কল্যাণ সঞ্চালকালয়ের অধীনে 592 জন এবং আয়ুষ সঞ্চালকালয়ের অধীনে 2 জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গতকালের নিযুক্তি লাভ করা প্রার্থীদের নিয়ে সর্বমোট 1,45,449 জন প্রার্থী নিযুক্তি লাভ করেছে। অপরদিকে গতকাল শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আদালতের প্রথম শুনানি গ্রহণ। অসমের শিল্পী জুবিন গার্গের মৃত্যু ঘটনা সম্পর্কে কামরূপ মহানগর জেলা ও দায়রা আদালতে গতকাল প্রথম শুনানি গ্রহণ করা হয়। গতকালের এই শুনানিতে ঘটনার 7 জন অভিযুক্তকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আদালতে হাজির করা হয়। 6 জন অভিযুক্তর পক্ষে ধ্রুবজ্যোতি দাস এবং অমৃতপ্রভা মহন্তর পক্ষে গ্রেবিয়াল শাহ এই 2 জন আইনজীবী যুক্তি প্রদর্শন করেন। আদালত এই শুনানির পরবর্তী দিন আগামী 3রা জানুয়ারি ধার্য করেছে। উল্লেখ্য যে জুবিন গার্গের মৃত্যু ঘটনায় হত্যা সম্পর্কিত দ্বারা সন্নিবিষ্ট থাকার পরিপ্রেক্ষিতে গত 16 ডিসেম্বর সমগ্র বিষয়টি বিচারের জন্য কামরূপ মহানগরের জেলা দায়রা আদালতে প্রেরণ করা হয়েছিল। অপরদিকে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে বিক্ষোভ মিছিল, ইউনুসের কুশপুতুল পোড়ালো যুব মোর্চা। বাংলাদেশে হিন্দু যুবককে জীবন্ত অগ্নিদগ্ধ করে নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল পাতারকান্দির মণ্ডল যুব মোর্চা। সোমবার মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সমজেলা পাতারকান্দির রবীন্দ্র ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সমস্ত শহরে পরিক্রমা করে পাতারকান্দির তেমাতায় বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আহ্বায়ক ইউনুসের কুশপুতুল দাহ করেন যুব মোর্চা বাহিনীরা। এতে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদকারীরা কুশপুতুলে জুতোপেটা করে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলে বিজেপির মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। গোটা কর্মসূচি জুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি ছিল। বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন ও হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। এ ধরনের বর্বরতার নিন্দা জানিয়ে বিজেপির নেতৃত্ব দাবি করেন দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। অপরদিকে অসমে গরু পাচারের পথে পুলিশের বড় সাফল্য, 34টি চোরাই গরুসহ আটক 3। অসমের মরিগাঁও জেলার লাহরিঘাট থানার বরসলা আউটপোস্টের অন্তর্গত বরসলায় 34টি চোরাই গরুসহ 3 জনকে আটক করা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী গোপন সূত্রের ভিত্তিতে লাহরিঘাট সমজেলা পুলিশ সুপারের নেতৃত্বে চোরাই গরু চক্রের সরবরাহকারীদের বিরুদ্ধে এক অভিযান চালানো হয়। এই অভিযানে AS-01 RC 6488 এবং AS-17C 5620 নম্বরের 2টি গাড়ি থেকে 34টি গরু সহ 3 জন চোরাই ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চোরাই গরুগুলো মরিগাঁও জেলার ময়রাবাড়ি থেকে বহিরাজ্যে সরবরাহ করার সন্দেহ প্রকাশ করেন স্থানীয় জনতা। ধৃত 3 গরু চোরাই সরবরাহকারীদের নাম মকসিদুল হক, আসমত আলী ও শুকুর আলী বলে জানা গিয়েছে। এদিকে ধৃতদেরকে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে পুলিশ। এবং আজকের শেষ খবরটি, শিলচরে দলাই আসন পুনরুদ্ধারে জোরদার জনসংযোগ অভিযান। হারানো মাটি ফিরে পেতে দলাই জুড়ে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রতিদিনই বিধানসভার আনাচে কানাচে চলছে সভা সমিতি, গরুয়া বৈঠক ও ব্যক্তিগত সাক্ষাৎ। শিলচরে দলাই কেন্দ্রের 3টি ব্লকের সর্বস্তরের কংগ্রেস কর্মী ও কর্মকর্তারা সংগঠন চাঙ্গা করতে ঐক্যবদ্ধভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এই জনসংযোগ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রত্যাশী
দলাইয়ের প্রাক্তন বিধায়কের দ্বিজেন্দ্র চন্দ্র পুরকায়স্থের সুযোগ্য সন্তান ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। উল্লেখ্য 2024 সালে দলাই বিধানসভার উপনির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে এবার টিকিটের প্রত্যাশা সামনে না রেখেই একটাই লক্ষ্য স্থির করেছেন, দলাই আসন পুনরুদ্ধার। দল যদি অন্য কাউকে প্রার্থী করে তাতেও তার আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। এই উদ্দেশ্য নিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজেন পালিতের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। নিজের ব্লকের পাশাপাশি অপরে 2 ব্লকেও সংযোগ বাড়াতে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। সোমবার দলাই বিধানসভার বড়জালেঙ্গা ব্লকে একাধিক সভা ও গড়ুয়া বৈঠক করে কংগ্রেস। এসব কর্মসূচিতে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ ও রাজেন পালিত ছাড়াও মণ্ডল কমিটি ও বুথ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে সাক্ষাৎ করে সাধারণ মানুষের মতামত শুনেন তারা। সভাগুলিতে বক্তারা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের নানা দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং কংগ্রেস শাসনামলের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন। কেন কংগ্রেসের ক্ষমতায় ফেরা প্রয়োজন সে বিষয়ে সাধারণ মানুষের সামনে যুক্তি তুলে ধরে সমর্থন আদায়ের আহ্বান জানান নেতারা। সব মিলিয়ে সংগঠনকে শক্তভিতের উপরে দাঁড় করিয়ে দলাই আসন পুনরুদ্ধারের লক্ষ্যে কংগ্রেসের এই নিরলস জনসংযোগ অভিযানে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।